তেলের জন্য পাম্পে ভোগান্তি হলেও সর্বোচ্চ মজুদের দাবি প্রতিমন্ত্রীর। বিকল্প উৎস থেকে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি আমদানির চেষ্টা, শিল্প কৃষিতে অগ্রাধিকার। বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। ছোট ছোট ইলিশ 850 টাকা, 800 টাকা, ছোট ছোটগুলো। আর বর্তমান কাঁচা বাজারের যে পরিস্থিতি, আরো দাম কমা উচিত আমি মনে করি। যে পরিবহন দিয়ে মাল হয়, এই মালের দাম আপনার পরিবহনের খরচ বেশি। জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বাড়ার প্রভাব বাজারে। দাম বাড়তে সবজি ও মাছের কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির মাংসের দামে। ফ্যাসিস্ট শাসনের পর সুদিনের স্বপ্ন দেখছে জনগণ, বললেন মির্জা ফখরুল। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর অভিযোগ জামায়াত আমিরের। সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাছাইয়ে সাক্ষাৎকার শুরু বিএনপির। মাঠের লড়াইয়ের সঙ্গে আইন প্রণয়নে যোগ্যদের মূল্যায়নের আশ্বাস। দেশনায়ক তারেক রহমান উনি একজন তরুণের পরীক্ষিত প্রতীক। সেখান থেকে আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। দল যদি মনে করে যে আমি যোগ্য, তাহলে দল আমাকে নমিনেশন দেবে। উনি যেরকম যোগ্য প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি যোগ্য সংসদেই নারী সংসদেই নিয়ে যাবে সংসদে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আবেদন খতিয়ে দেখছে ভারত। দিল্লিতে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সব অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি।